সুপ্রিয় দর্শক শ্রোতা, চাঁদগা টিভির নিয়মিত আয়োজন ঈমানুর আলো ইসলামিক অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি অধ্যক্ষ মোহাম্মদ জানে আলম নিজামী। আজকে অতিথি হিসাবে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি হাটহাজারী জামিয়া দুদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য উপাধ্যক্ষ মুফতি আল্লামা জাকির আহমদ সিদ্দিকী। আজকে আমরা কথা বলবো পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালনকারী কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এই বিষয়ের উপরে আমরা মহতারাম অতিথির কাছে আমরা আলোচনা শুনব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আত-তাইয়্যিবিন ওয়া আসহাবিহি আত-তাহিরিন আজমাইন। উপস্থিত সম্মানিত সঞ্চালক এবং দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সঞ্চালক মহোদয় যে বিষয়টি উপস্থাপন করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে জাহান্নামে যাবে, এইটা আমি আজ জীবনে শুনি নাই। কিছু কিছু আলেম ওলামাদের মুখে এটা শুনতেছি। যারা এগুলো বলে এরা কিন্তু বিজ্ঞ আলেম নয়, ওরা ইসলামিক স্কলার নয়। ইসলামিক স্কলারগণ বলেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বনি ইসরাইল, হে ঈসা ইবনে মরিয়ম, মানে হযরত ঈসা আলাইহিস সালাম সুসংবাদ দিচ্ছেন কি আমার পরে ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, আমার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন হচ্ছে, আহমদের আগমন হচ্ছে। আহমদ মানে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনের দুইটি নাম প্রসিদ্ধ, ফিস সামাই আহমদ ও ফিল আরদে মুহাম্মদ। তো আমাদের নবী আহমদ আগমন করছেন, এই সুসংবাদটা হযরত ঈসা আলাইহিস সালাম দিয়ে গেছেন। তাহলে ঈসা আলাইহিস সালাম তো ঈদে মিলাদুন্নবী পালন করেছেন, আমরা তো নবীর সুসংবাদ পালন করি, নবীর আগমনের কথা বলি, ঈদে মিলাদুন্নবীর সময় নবীর আগমনের কথা বলি, যেটা ঈসা আলাইহিস সালাম করে গেছেন, যেটি ঈসা আলাইহিস সালাম বলে গেছেন, আমরা তো সেটি করি। সুতরাং এখানে না যাইদের হওয়ার আমরা এবারে শুনলাম, এটা নেট দুনিয়ায় এটা ভাইরাল হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন সাংসদ, সবাই চিনে তাকে, এই আলোচনা করে মাহফিল করে, সে তার একটা বক্তব্য বলেছে যে ঈদ মিলাদুন্নবী যারা পালন করবে তারা জাহান্নামে যাবে। তার নাম হলো আমির হামজা, মুফতি আমির হামজা এই কথাটা বলেছে। তার কোনো দলিল নেই। শরীয়ত বলে একটা জিনিস নাজায়েজ করতে হলে দলিল লাগবে, হারাম করতে হলে দলিল লাগবে। এমনি আমি বলে দিলাম এটা করলে জাহান্নামে যাবে, এটা তো কোনোদিন হয় না। কিন্তু এটা কিসের উপরে ভিত্তি করে সেই আলোকপাত করলো আমাদের বোধগম্য নহে। তো আমি আজকে সম্মানিত আমাদের অতিথির কাছে, আলোচকের কাছে জানতে চাইব, আন্না ইবলিস রান্না আরবা রান্নাতিন হিনা লুইনা ওয়াহিনা উখবিতা ওয়াহিনা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়াহিনা উনজিলাতিল ফাতিহাতু। তাহলে এই আল বেদায়া ওয়ান নাহায়ের ভিতরে এই কথাটা নোট করা হয়েছে। এটার আলোকে আমি জানতে চাই যে শয়তান তার জীবনের মধ্যে 4 বার কান্না করেছিল। 4 বার কান্নার ভিতরে একবার হলো রহমতুল্লিল আলামিন, বিশ্ব মানবতার ত্রাণকর্তা, বিশেষজ্ঞতার প্রতিষ্ঠাতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তশরিফ আওয়ারি এবং শুভ আগমনের দিন সেই শয়তান কান্না করেছিল, অর্থাৎ বেজার হয়েছিল। তাহলে ঈদ মিলাদুন্নবীর মধ্যে বেজার হয় ওই ব্যক্তি যার মধ্যে
নবীর প্রতি বিদ্বেষ আছে, আদাওয়াত আছে, সেটা প্রমাণ হয়। তাহলে মুফতি আমির হামজা, তাহলে এই কথা দ্বারা প্রমাণ হয় সেই শয়তানের দলে গেছে। শয়তান যেহেতু বেজার হয়েছে ঈদ মিলাদুন নবীর কথা শুনে, নবীর আগমন শুনে শয়তান যেহেতু বেজার হয়েছে, মুফতি আমির হামজা ও শয়তানের দলে গেছে, তে বেজার হয়েছে। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমি এখানে একটি কথা অ্যাড করি, খুবই সুন্দর। বুখারী শরীফের 2য় খণ্ড 766 পৃষ্ঠায় আছে। সেখানে বলা হচ্ছে ক্বালা উরওয়া ওয়া সুয়াইবা মাওলাতু আবি লাহাব। আবু লাহাব হলো কট্টরপন্থী একজন কাফের এবং কাফেরের সর্দার। উনি বলতেছেন যে আবু লাহাবের 2জন বান্দী, একজন হলো উরওয়া, একজন হলো সুয়াইবা। বিশেষ করে সুয়াইবা নামক বান্দী মশহুর, প্রসিদ্ধ। কানা আবু লাহাবিন আতাকাহা ফারদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু লাহাব ওনাকে স্বাধীন করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। আগে যে সেই দাসত্ব ছিল সেখান থেকে মুক্ত করে দিয়েছেন। কারণটা কি? কারণ হলো একটা, যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তখনই কাল বিলম্ব না করে তিনি আবু জেহেলকে গিয়ে বলেছেন, আমার নেতাজি, যে আপনার ভাইয়ের ঘরে একজন ফুটফুটে সুন্দর সন্তান এসেছেন, ওনার নাম হলো ভাতিজা এসেছে। ভাতিজা হলো, উনি তো নবী ছিলেন, আগের হচ্ছে 55 মেয়ে তো নবী, যে আপনার ভাতিজার ঘরে নবী এসেছেন। যারা বলুক ভাতিজা ঠিক আছে, এটা তো নবী, উনি তো নবী ছিলেন, উনি তো নবী এখন হয় নাই, উনি তো নবী অনেক আগ থেকে, সৃষ্টির শুরু থেকেই। যিনি নবীজির আগমনের এই সুসংবাদ যখন সুয়াইবা নামক বান্দী আবু লাহাবকে দিয়েছেন, তখন আবু লাহাব ফাতাকাহা, তাকে খুশি হয়ে এই শাহাদাত আঙ্গুলের ইঙ্গিত করে তাকে বলে, তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে স্বাধীন করে দিলাম, মুক্ত করে দিলাম। মুক্ত করে দেওয়ার পরে ওই মহিলা এমন সৌভাগ্যশালী যে সুয়াইবা, উনি নবীজিকে দুধ পান করেছেন। দেশে বিনিয়োগ ও ব্যবসার জন্য মহেশখালী নিউ মার্কেট আজীবন মালিকানায় রেডি দোকান বিক্রয় উৎসব। দোকান বুকিং দিলেই পাচ্ছেন 50 ইঞ্চি টিভি ফ্রি। এই সুযোগ 15 দিনের জন্য। গরুঘাটা লামার বাজারে সবচেয়ে আধুনিক শপিং মল মহেশখালী নিউ মার্কেট। বিস্তারিত জানতে ফেসবুক পেজ ভিজিট করুন। এরপরে দেখেন, ফালাম্মা মাত আবু লাহাবিন, এবার আবু লাহাব দুনিয়া থেকে যাওয়ার পরে যখন কবরস্থ হয়েছে, দুনিয়া থেকে চলে গেছে, উরিয়াউ বাজা আলী বেশারে হাইবাতিন, তাকে একদিন তার বন্ধু বান্ধবরা, বিশেষ করে তার ভাইয়ের কথা আছে, যে স্বপ্নে দেখলেন খুব খারাপ অবস্থায়। জিজ্ঞেস করলেন, মা যা লাকিতা, আবু লাহাব, তোমার অবস্থা কি ওখানে? তুমি এখানে কেমন আছো? তোমার অবস্থা কি? তুমি কেমন আছো? সে বলছে, লম আলকা বাদাকুম খাইরা, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে কোনো কল্যাণ পাই নাই। লম আলকা বাদাকুম গায়রা আননি সুকরিতু ফি হাজি বেআতাকাতে সুয়াইবা, যে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমাকে প্রতি মাসে, প্রতি সপ্তাহে আমাকে শাস্তি দেওয়া হয়, প্রতিদিন শাস্তি দেওয়া হয়, কিন্তু প্রতি সোমবারে যে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এইটা বলার কারণে ওইটা যখন আমি চুষি, তখন আমি শান্তি পাই, মধুর মতো শান্তি পাই, এবং সোমবার দিন আমার শাস্তি লঘু করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন মুফতি সাহেবেরা যারা ঈদে মিলাদুন নবী করলে জাহান্নামে যাবে বলে, কট্টরপন্থী কাফের জান্নাতি সুবাস পাচ্ছে, জান্নাতি নিয়ামত পাচ্ছে, ওনার শাস্তি মওকুফ করা হচ্ছে। এখন ব্রেন খারাপ, আবু লাহাবের খারাপ ছিল না বাংলাদেশের মুফতিদের খারাপ? যে সমস্ত মুফতিরা ঈদে মিলাদুন নবী নাই বলে, ঈদে মিলাদুন নবী করলে জাহান্নামে যাবে বলে, তাহলে আবু লাহাব যদি জান্নাতে যায়, একদিন যদি জান্নাতি নিয়ামত পায় ঈদে মিলাদুন নবী করার কারণে, আবার কেউ বলছেন ঈদে মিলাদুন নবী নয়, বরং এটা বাতিজা হয়ে, বাতিজা হওয়ার খুশিতে আনন্দিত হয়ে যদি একদিন শান্তি পায়, তাহলে দেখা যায় জাহান্নামী হবে না, বরং জাহান্নামী জান্নাতের রহমত পায়, বরকত পায়, জান্নাতে খাবার পায় একদিন। তো যারা এগুলো বলে, তো অনেক খারাপ কথা বলে। আসেন আমরা একটু দেখি। আজকে অনেকে তো দেখা যাচ্ছে ঈদে মিলাদুন নবী জুলুসকে বাধাগ্রস্ত করছে, হামলা করতেছে,
এটা নাজায়েজ, এটা হারাম, এটা নবীর যুগে বেদাত ছিল। তা আমি এই জায়গায় বলতে চাই, বুখারী শরীফের বাংলা তর্জমা বিস্তারিত ব্যাখ্যা, এটা সিরাতুন নবী সংকলন ৫ম খণ্ড, এটা অনুবাদ করেছেন হেফাজ ইসলামের বর্তমান আমির, হেফাজত নেতা মাওলানা আজিজুল হক সাহেব। আজিজুল হক সাহেব হলেন বর্তমান হেফাজতের নেতা মামুনুল হক সাহেবের আব্বা। মামুনুল হক সাহেবের আব্বা এই বুখারী শরীফের বাংলা সংকলন করেছেন। সেখানে ৩৮ পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে নবীর শুভ আগমন সম্পর্কে উনি লিখেছেন, হযরতের শুভ জন্ম উপলক্ষে অলৌকিক ঘটনাবলী। এর উপরে লিখেছেন উনি, নিখিল সৃষ্টি অভিনন্দন জানাইয়াছে তাহাকে সমস্ত প্রকৃতি, রহিয়াছে সকলের উপর আনন্দের বন্যা দ্বারা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহি আলাইকা। তাহলে এটা লিখেছেন কে? মামুনুল হকের আব্বা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব। তাহলে তাদের নেতাদের বাবা উনিও কি ছিলেন? ইসলামী আন্দোলনের নেতা ছিলেন। তাহলে উনি নবীর সালাতুস সালামকে তার বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে উনি নোট করেছেন, নবীর শুভ আগমনকে উনি স্বাগত জানিয়েছেন। কিন্তু আমরাও নবীকে আগমন দিবসকে কেন্দ্র করে জুলুস বের করা হয়। জুলুস মানে হলো তো মিছিল, জুলুস মানে হলো র্যালি, জুলুস মানে হলো আনন্দ শোভাযাত্রা, যত কিছুই হোক। গত কয়েক বছর আগে যারা এগুলো বেদাত বলতো, শিরিক বলতো, তারাই তো দেখলাম মঙ্গল শোভাযাত্রার মধ্যে তারা অংশ নিয়েছে, বিরাট মিছিল বের করেছে, বিরাট তারা মঙ্গল শোভাযাত্রা করেছে, ঝাড়ু দিয়েছে, তারা বাঙালির সাজে সাজসজ্জা করেছে। তাহলে সেগুলো যদি জায়েজ হয়, নবীর ঈদে মিলাদুন নবী কেন জায়েজ হবে না? দলিল লাগবে। হারাম বললে দলিল ছাড়া যদি কেউ হালালকে হারাম বলে জাহান্নামী থাকবে না, সেই জাহান্নামী, সেই জাহান্নামী। তাহলে জাহান্নামী হলো নিজেরা জাহান্নামী হওয়ার পরে আরেকজনকে জাহান্নামী বলার কোনো যুক্তি সেখানে নাই। বেলাদতকে স্বীকার করলে সে জাহান্নামে যাবে। বেলাদতকে স্বীকার তো করাই যাবে না, করলে সেই জাহান্নামে যাবে। চলেন আমরা সবাই ঈদে মিলাদুন নবী করে, আল্লাহ রসুলের শুভ বিসর্জন করে আমরা সবাই ঈমান সঠিক রেখে সবাই জান্নাতি হব। জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনকারী কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, এই বিষয়ের উপরে চমৎকার আলোচনা শুনলাম। কোরআন ও হাদিসের আলোকে আমরা এই কথার উপরে ঐক্যমত্য পোষণ করছি। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনকারী কখনোই জাহান্নামে যাবে না, তারা জান্নাতে যাবে। কারণ ঈদ মিলাদুন নবী স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পালন করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন, এবং আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী যারা রয়েছেন তারা যুগ যুগ ধরে কাল ধরে তারা ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করে আসছেন। অতএব আমরা যে সমস্ত আলেমরা উদ্ভট কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, আজকের আলোচনা থেকে আমরা সেই আলোচনা শুনে নিজের ঈমানকে মজবুত করব এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদত দিবস তথা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপভোগ করব, ঈমান তাজা করব এবং আমাদের জীবনের পাথেয় হবে এ আশা ব্যক্ত করে আজকের আমাদের সম্মানীয় অতিথি মহতরম আলোচক মহোদয়কে অভিনন্দন জানিয়ে এবং আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।